তানভীর আহমেদ বলে পাকিস্তানের একটা জোকার আছে, খুব বড় মাপের জোকার। তিনি বলেছেন মুস্তাফিজুর রহমান নাকি জসপ্রীত বুমরার থেকে ভালো। মাত্র 2টো ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে পেরেছেন এই তানভীর, তাতেও বহুত রান করেছিলেন। বিরাট কোহলি যতগুলো ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছেন তাতে তার উইকেটের সংখ্যা এই তানভীর আহমেদের থেকে বেশি। তিনি মাঝে মাঝে বাবর আজমকে চাটেন, মানে বাবর আজমের পায়ে তেল ঢালার চেষ্টা করেন। কি বলেন? তিনি বলেছেন 17 বলে বাবর আজম নাকি ইন্ডিয়ান মহিলা ক্রিকেটারদের বিরুদ্ধে সেঞ্চুরি করতে পারবেন। বাবর আজম বিপিএলে সব থেকে লোয়েস্ট স্ট্রাইক রেটে ব্যাট করেন। ইনি কেন বলেন, কী জন্য বলেন নিজেই জানেন না। হঠাৎ করে একদিন তার মনে হলো, তিনি বলে দিলেন মুস্তাফিজুর রহমান জসপ্রীত বুমরার থেকে ভালো। এবং তিনি এটাও বললেন যে আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়ে দেওয়ার ফলে তিনি পিএসএল খেলার সুযোগ পেয়েছেন। পিএসএলে তিনি কোয়ালিটি ক্রিকেট খেলতে পারবেন। ভারতীয় আইপিএলে সেই কোয়ালিটি ক্রিকেট হয় না। পিএসএল আইপিএলের থেকে কয়েক যোজন এগিয়ে রয়েছে, দারুণ এগিয়ে রয়েছে। দুটো টিম 56 কোটি টাকায় কিনেছে, একটা টিম না 56 কোটি টাকায় কিনেছে। সেই থেকে নাকি ভারতীয়দের মাথায় হাত পড়ে গেছে তাদের মতে। আর ঋষভ পান্ত শ্রেয়াস আইয়ারের আইপিএলে টোটাল টাকা যোগ করলে পাকিস্তানের ওই টিমটার থেকে বেশি। এলএসজি লখনৌ সুপার জায়েন্ট কিনতে সঞ্জীব গোয়েঙ্কার খরচ ছিল 7,000 কোটি টাকা, আর গুজরাট কিনতে খরচ হয়েছিল 5,000 কোটি টাকা। 7,000 কোটি টাকা আর 5,000 কোটি টাকা মিলিয়ে 12,000 কোটি টাকা। 12,000 কোটি টাকা পাকিস্তানি মুদ্রা কত টাকা হতে পারে জানেন? তানভীর আহমেদ, ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? 12,000 কোটি টাকা দুটো টিম কিনতে খরচা হয়েছিল, দুটো মালিকের। আর ওদের 56 কোটি টাকা একটা টিম হয়ে যায়, যেখানে আমাদের আইপিএলে দুটো প্লেয়ারের দামই 56 কোটি টাকা। হঠাৎ হঠাৎ তিনি কি করতে বসেন, তুলনা করতে বসেন। একদিন বললেন সচিন তেন্ডুলকারের থেকে বাবর আজম ভালো। এই সস্তার নেশার দ্রব্য তিনি কোথা থেকে পান তিনি ভগবান জানেন। মুস্তাফিজুর রহমান শুনলে বলতেন আচ্ছা আচ্ছা আমি বুমরার থেকে ভালো। ভাই আমাকে আমার মতো খেলতে দিন, বুমরাকে বুমরার মতো খেলতে দিন, শুধু শুধু তুলনা করবেন না। বুমরা ইন্টারন্যাশনাল উইকেট কত আর মুস্তাফিজুর রহমানের উইকেট কত ইন্টারন্যাশনাল? আরে দুজন দুজনকে সম্মান করেন, দুজন দুজনকে নিয়ে কোনোদিন তুলনা করার চেষ্টাও করেননি। কিছু গাঁড়ল আছে যারা এই তুলনা করে, এবং এই তুলনা করার ফলে তারা যে নিজেরাই সেই প্লেয়ারদের কাছে আরও ছোট হয়ে যায় সেটাই কেউ পাত্তা দেয় না। জেমি ক্যারাগারের নাম শুনেছেন কেউ? জেমি ক্যারাগার হচ্ছেন লিভারপুলের একজন বিখ্যাত প্লেয়ার। তিনি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন লিভারপুলের হয়ে, এসি মিলানের বিরুদ্ধে সেই বিখ্যাত চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল জিতেছেন। তিনি প্রচুর বড় কথা বলেন। লিও মেসি তাকে ডন কি বলেছিল, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এড়িয়ে গেছিল। তাও জেমি ক্যারাগারের একটা ইন্টারন্যাশনাল একটা বিরাট বড় ট্রফি ছিল ইউসিএল। তানভীর আহমেদ মাত্র 2টো ম্যাচ খেলেছে, দুটো, জাস্ট 2টো। উইকেট কটা পেয়েছে ও নিজেই জানে। ও এমন কথা বলে, শোয়েব আখতার, তারপর ওর নাম ওয়াকার ইউনিস, ওয়াসিম আকরম, এদের থেকে বড় প্লেয়ার। আচ্ছা ওমর গুল, সোহেল তানভীর, মোহাম্মদ আসিফ, এনারাও এই তানভীর আহমেদের থেকে বহু বহু যোজনে গিয়ে। এত ভাট কি করে বকে লুকি? বুমরার সঙ্গে মুস্তাফিজুর রহমানের তুলনা, হাউ ইজ ইট পসিবল টু কম্পেয়ার মুস্তাফিজুর রহমান উইথ জসপ্রীত বুমরা? জসপ্রীত বুমরার পাশে চ্যাম্পিয়ন্স ট্রফি আছে, T20 ওয়ার্ল্ড কাপ আছে। মুস্তাফিজুর রহমানের টিমের কাছে, গোটা বাংলাদেশের কাছে একটা এশিয়া কাপ পর্যন্ত নেই। মুস্তাফিজুর রহমানের ডেবিউটা অসাধারণ ছিল, 2টো ম্যাচে ভারতের বিরুদ্ধে 11টা উইকেট পেয়েছিলেন। তারপরে ক্রমাগত তিনি নিজেকে উন্নত করার জায়গায় নিয়ে গেছেন, রেলেভেন্ট করেছেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে, বাংলাদেশের একটা অটো চয়েস প্লেয়ার হয়ে গেছেন। তার ইয়র্কার কাটার খুব ভালো। তাহলে জসপ্রীত বুমরার সঙ্গে তুলনা করতে হবে? হি ইজ এ বিস্ট, ওয়ান অফ দ্য লিডিং উইকেট টেকার্স অফ ইন্ডিয়ান ক্রিকেট টিম। ওয়ার্ল্ডে এখন জসপ্রীত বুমরার ধারে কাছে কেউ নেই। মিচেল স্টার্ককে ধরা যেতে পারে, আর কেউ ধারে কাছে নেই। তার সঙ্গে তুলনা করা হচ্ছে মুস্তাফিজুর রহমানকে। মুস্তাফিজুর রহমান শুনেও বলবে হ্যাঁ উনিও সস্তার নেশা করছেন। আমি ভাই রংপুর রাইডার্সের হয়ে ভালো ক্রিকেট খেলছি, বাংলাদেশ টিমের হয়ে ভালো ক্রিকেট খেলছি। ওনাকে বেগন স্প্রে দেওয়া উচিত ওনার গায়ে, পিছনে। বাবর আজমকে তিনি বলেছিলেন যে সাউথ ইস্ট এশিয়াতেই বড্ড স্পিনের একটু প্রবলেম হয়, বাবর আজম অস্ট্রেলিয়ায় গিয়ে ফাস্ট বোলারদের মধ্যে কিছুই করতে পারবেন না। সেকেন্ড লোয়েস্ট স্ট্রাইক রেট বাবর আজমের, রিজওয়ানেরও তাই। কিছুই করতে পারে না। 2টো 50 করেছে, 41 বলে 58 রান করেছে T20 ক্রিকেটে। 41 বল মানে 6 ওভার 5 বল ব্যাট করেছে, তাতে 41 রান।
সেই নিয়ে মাথা খারাপ করে ফেলছে। আর তেড়ে এআই জাতীয় ছবি তৈরি করে, সেখানে দেখাচ্ছে ভারতীয় ক্রিকেট প্লেয়াররা বাবর আজমের থেকে টিপস নিচ্ছে। এরা সচিন তেন্ডুলকারের সঙ্গে বাবর আজমের তুলনা করে। ভাই সচিন তেন্ডুলকার পাকিস্তানের ওয়াকার ইউনিস, আব্দুল রাজ্জাক, শোয়েব আখতার, ওয়াসিম আকরামকে ওয়ান্ডারার্সের পিছে মেরে মেরে চামড়া তুলে দিয়েছিল, মেরে মেরে। 2011 ওয়ার্ল্ড কাপে 85 রান করেছিল, একটা চুলও ছিঁড়তে পারেনি পাকিস্তান সচিন তেন্ডুলকারের সারা জীবনে। 2003 ওয়ান্ডারার্সে শোয়েব আখতারকে যেটা 6 মেরেছিল না, শোয়েব আখতার হাঁ করে দেখছিল, এই ফ্লিক করেছিল টোতে দাঁড়িয়ে দাঁড়িয়ে, একটা চোটের জন্য, ক্র্যাম্পের জন্য সেদিনকে 97তে আউট হয়ে যায়, শোয়েব আখতারে বলেই আউট হয়েছিল, না হলে ম্যাচটা জিতিয়েই ফিরত। 92 ওয়ার্ল্ড কাপেও ভালো ব্যাটিং করেছিল পাকিস্তানের বিরুদ্ধে, 96তেও, 99তেও, 2003এও। আর কি করবে পাকিস্তান? ভারতের কাছে এখন দাঁড়াতেও পারে না। তিনটে 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 ম্যাচ এশিয়া কাপে পরপর 3টে রবিবার গোহারান হারিয়েছি আমরা, কান্নাকাটি করছিল, কিছু যায় আসে না। আর এই চাটুকাররা